আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সাবরুম মহকুমা অফিসে সিআইটিইউ এর উদ্যোগে এক মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিকদের স্বার্থবাহী নীতির বিরুদ্ধে এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানাতে কনভেনশনে সাবরুম মহকুমা এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। শ্রমজীবী মানুষের পাশাপাশি ছাত্র, যুব, নারী, শিক্ষক ও কর্মচারী সহ সমাজের নানা অংশের প্রতিনিধিত্বে কনভেনশনটি এক ঐক্যবদ্ধ জনমঞ্চে পরিণত হয়। কনভেনশনে সভাপতিত্ব করেন সিআইটিইউ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস দত্ত। তিনি শ্রমিক কৃষক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমানে এই সময়ে শ্রমিক ও কৃষি শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। তিনি ধর্মঘটকে গণ আন্দোলন রূপ দেওয়ার আহ্বান জানান। জিএমপি নেতা অরুণ ত্রিপুরা তার বক্তব্যে কৃষকদের সমস্যার দিক তুলে ধরে বলেন, কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থায় কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষার সরকারকে দায়বদ্ধ করতে হবে। ক্ষেতমজুর নেতা চিত্তরঞ্জন বসাক কৃষি শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন। কর্মচারী নেতা পুলিন ত্রিপুরা সরকারি কর্মচারীদের নানা সমস্যার কথা তুলে ধরে শ্রমিক কৃষক ঐক্যের গুরুত্ব ব্যাখ্যা করেন। শ্রমিক নেতা দীপঙ্কর দে শ্রমজীবী মানুষের উপর চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। কনভেনশনে বক্তারা এক বাক্যে বলেন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের ওপর চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে এই ধর্মঘট শুধু শ্রমজীবী মানুষের জন্যই নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষের আন্দোলন। তাই ধর্মঘটকে সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সাবরুম মহকুমার এই কনভেনশন শ্রমিক কৃষক আন্দোলনের প্রতি জনসমর্থনকে আরও সুদৃঢ় করেছে। বক্তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, ধর্মঘট কেবল প্রতিবাদের দিন নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রমিকদের সমস্ত অধিকারকে মেনে নিয়েছে তা নয়। আমরা এখনো প্রতিদিন যখন লড়াই করছিলাম যে আমাদের আরো অধিকার চাই, এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন যে আমাদের শ্রেণী শত্রু বলে যারা চিহ্নিত, সেই শ্রেণী শত্রুরা বরাবর সক্রিয় থেকেছে। আজকে যখন 12 তারিখ ধর্মঘট, তার আগে সবচেয়ে মূল্যবান যে বিষয়টি নিয়ে আমাদের বেশি বেশি চর্চা করতে ইচ্ছে করছে, আমরা চর্চা করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারপতি তিনি সাম্প্রতিক যে মন্তব্য করেছেন, সে মন্তব্য সম্পর্কে আপনারা জানেন। আমাদের দেশের সংযুক্ত সমস্ত ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে বিরোধিতা করেছেন, বলেছেন এই কথা তাকে উদ্র করা উচিত। কি বলেছেন? যে আমাদের দেশে শিল্পের আজকের যে শ্লথতা, এই শ্লথতার জন্য দায়ীকে শ্রমিকদের অতিমাত্রায় সক্রিয়তা। ফলে এটা কিসের ইঙ্গিত? যে আসলে শ্রমজীবী মানুষ সক্রিয় হোক, শ্রমজীবী মানুষ তার অধিকারের লড়াই লড়ুক। এই যে আমাদের দেশের সরকারের নেতৃত্বে একটি শ্রেণীগত অবস্থানের চূড়ান্ত পর্যায়ে বসে তারা আমরা বলছে নব্য ফেসিবাদী, অতীতের বড়লোকরা যে শোষণের মাত্রা, সেই সমস্ত মাত্রাকে ছাপিয়ে গিয়ে আজকে নতুনতর কৌশল গ্রহণ করছে। এই নব্য ফেসিবাদী কৌশল গ্রহণ করে যারা শ্রমিকদের অধিকারকে নস্যাৎ করতে চায়, আজকে এই কণ্ঠস্বর তার সঙ্গে অনেকটাই সাযুজ্যপূর্ণ মিল থেকে গেছে। তাই আমরা এর বিরোধিতা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।